নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদের পড়ে শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি। আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেল অডিও বুক বাই রমি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তবে শুরু করি আজকের গল্প, মহেশ। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবুও তার দাপটে প্রজারা টুঁ শব্দটি করতে পারে না, এমনই তার প্রতাপ। ছোট ছেলে জন্মতিথি পূজা সারিয়া তর্করত্ন দ্বীপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ মাস, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরণীর বুকের রক্ত নিরন্তন ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতন তাহাদের সর্পিল ঊর্ধ্ব গতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারই সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তঃপুরের লজ্জার সরম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়া আছে। পথের ধারে একটি পিটলি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চ কণ্ঠে ডাক দিলেন, ওরে ও গোফরা, বলি ঘরে আছিস? তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে কি দরকার? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাটাকে, পাষণ্ড স্নেচ্ছ। হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহিরে আসিয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটি পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখাইয়া কহিলেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিন্দুর গা, ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে এবং রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়ে তপ্ত খড় বাক্যই বাহির হইবে। কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধুই চাহিয়া রহিল। তর্করত্ন বলিলেন, সকালে যাওয়ার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরার পথেও দেখছি ঠাই বাঁধা। গোহত্যা হলে যে কর্তার তোকে জ্যান্ত রাখবে না রে, সে যে বামুন মানুষ। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে খুব জ্বর, দড়ি ধরে যে দুখুটো খাইয়ে আনবো তা তো মাথা ঘুরে পড়েই যাই। তবে ছেড়ে দে না ওকে, আপনি চড়েই খাক। ও কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে। খড় এখনো গাদা দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল। কোথাও এক মুঠো যে ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেড়ে খাবে? কেমনে ছাড়ি বলুন বাবা ঠাকুর? তর্করত্ন একটু এবার নরম হইয়া কহিলেন, না ছাড়িস তো ঠান্ডা কোথাও ওকে বেঁধে দে, 2-8টি বিচুলি খেতে দে ওকে, ততক্ষণ চিবক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যান দেয়নি, ফ্যান 1 গামলা দে না ওকে যদি থাকে। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতন তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বলিলেন, ও তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে এবার যে পেলি সমস্তই বেচে পেটায় নমো। হ্যাঁ, গরুটার জন্য 1 আটিও ফেলে রাখতে নেই নাকি?
বেটা কসাই কোথাকারের। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকরোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহুন খানেক ঘর এবারে ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল শনির বকেয়া বলে কর্তামশাই সব যে ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে আর পালামু কোথায় বলো? আমাকে 15 বিচুলি না হয় দাও, চালে ঘরে নেই, একখানি ঘর বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাতার গোছ গাছ দিয়ে বর্ষাটা কাটিয়ে দেবো, কিন্তু না খেতে পেয়ে আমার যে মহেশ মারা যাবে বাবু। তর্করত্ন এবার হাসিয়া কহিলেন, ইস, সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচিনে। কিন্তু এ বিদ্রুপ গফুরের কানেও গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের তো দয়াই হলো না, মাস দুয়েক খোরাকের মতন ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক্ষর সরকারের গাদা হয়ে গেল, ও আমার কুটিরও পেল না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রু ভারে ভারী হয়ে উঠল, কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না। কহিলেন, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস দিবি নে, জমিদার কি তোকে ঘর থেকে খাওয়ার দেবে নাকি বলতো? তোরা কি রাম রাজত্বে বাস করিস? ছোট লোক কিনা, তাই আবার নিন্দা করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তো আর আমরা কি করি? কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে ছাড়েক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি 2 শন অজন্মা, মাঠের ধান মাঠেই শুকিয়ে গেল, বাপ বেটিতে 2 বেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই, পা ছড়িয়ে শোবার ঠাঁইও মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাঁজর গোনা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই কাহন 2 ধার, গরুটাকে 2 দিন পেট পুরে খেতে দিই। বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তড়িৎ 2 পা পিছাইয়া গিয়া কহিলেন, মরর, যা 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 যা, ছুঁয়ে ফেললি রে আমায়। না বাবা ঠাকুর, না না না, ছোবো কেন, ছুঁইনি। কিন্তু দাও এবার আমাকে কাহন 2 খোয়া, তোমার 4-4টে গাদা সেদিন আমি দেখে এসেছি, একটি দিলে তুমি টেরও পাবে না বাবা ঠাকুর, আমরা যে না খেয়ে মরি। কিন্তু এরা তো অবেলা জীব বলো, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে, দেখি ওর চোখ দিয়ে জল পড়ে। বাবা ঠাকুর, দয়া করে আমায় দাও কাহন 2 খড় দাও বাবা ঠাকুর। তর্করত্ন কহিল, ধার নিবি? সুদ দিবি কি করে শুনি? গফুর আশান্বিত হইয়া ব্যগ্র স্বরে বলিয়া উঠিল, যেমন করে পারি সুদ দেবো বাবা ঠাকুর, তোমাকে আমি ফাঁকি দেব না বাবা ঠাকুর। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন, হ্যাঁ কি দেব না, যেমন করে পারি শুধব, রসিক নাগর, যা যা যা, সর এখান থেকে, পশ্চাৎ, ঘরে যাই বাবা, বেলা বয়ে গেল। এই বলিয়া তিনি একটি মুচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, মরো, কি সিংনেরে আসে যে, মুটবে নাকি এটা আবার? গফুর উঠিয়া দাঁড়াইল। বাবা ঠাকুরের হাতে ফল মূল ও ভিজা চালের পুটুলি ছিল, সেইটা দেখিয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়। খেতে চায় তা বটে, যেমন চাষা তার তেমনই দেখছি বলদ, খড় জটে না, চাল কলা খাওয়া চাই। নে নে, পথ থেকে সরা, একে বাঁধ, যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন।
গফুর সেদিক হইতে দৃষ্টি ফেরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিল না এক মুঠো? ওদের অনেক আছে রে মহেশ, তবু দেয় না। না দিগ্গে। তাহার গলা বুঝিয়া আসিল। তারপর চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় হাত বুলিয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে। তুই আমাদের 8 সন প্রতিপালন করে আজ বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারিনি, কিন্তু তুই জানিস তো মহেশ, আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিল। শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে। এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বলতো? ছেড়ে দিলে তুই পরের গাদায় মুখ দিবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি যে কি করি, গায়ে আর তোর জোরও নেই। দেশে আর কেউ তোকে চায় না। লোকে বলে তোকে গোহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহার চোখ বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিক ওদিক চাহিল। তারপর ভাঙা ঘরের পিছন হইতে কয়েকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে, শিগগির করে একটু খেয়ে নে তো বাবা, দেরি হলে আবার। বাবা, ও বাবা। কেন মা? ভাত খাবে, এসো। এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, মহেশকে আবার তুমি চাল থেকে খড় দিয়েছ বাবা? ঠিক এই ভয়টাই সে করছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড় মা, আপনি ঝরে যাচ্ছিল। আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, না না, ঠিক টেনে নয়, কিন্তু দেয়ালটা যে এবার পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রহিল। একটি মাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকবে না, এ কথা তাহার নিজের চেয়ে বেশি আর কেউ জানে না। অথচ এ উপায় বা কটা দিন চলে। মেয়ে কহিল, হাত ধুয়ে ভাত খাবে, এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দে মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হইয়া রহিল। দুঃখের দিনে এটুকু যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়ে দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছিল। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমি না উদ্বিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে। তখন হয়তো জ্বর ছিল না মা, তাই বলেছি। তাহলে তুলে রেখে দি বাবা, সাঁঝের বেলা খেও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমিনা। আমিনা কহিল, তবে বাবা?
গফুর কত কি যেন চিন্তা করিয়া হঠাৎ একটা সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ে আয়, তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রইল। তারপর মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারবো বাবা। গফুরের মুখ রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন। 5-7 দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাওয়ায় বসেছিল। তাহার মহেশ কাল হইতে এখন পর্যন্ত ঘরে ফিরে নাই। নিজের সে শক্তিহীন, তাই আমিনা সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে। পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল, শুনেছ বাবা, মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে। গফুর কহিল, দূর পাগলি। হ্যাঁ বাবা, সত্যি। তাদের চাকর বললে, তোর বাপকে বলগে যা দুরিয়াপুরের খোঁয়ারে খুঁজতে। কি করেছিল সে? তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা। গফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল, কিন্তু এ আশঙ্কা তার ছিল না। সে যেমন নিরীহ তেমনি গরিব, সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই। বিশেষত আবার মানিক ঘোষ। গো ব্রাহ্মণে ভক্তি তাহাদের এই অঞ্চলে বিখ্যাত। মেয়ে কহিল, বেলা যে পড়ে এলো বাবা, মহেশকে আনতে যাবে না? গফুর বলিল, না। কিন্তু তারা যে বললে 3 দিন হলেই পুলিশের লোক তাকে গোহাটায় বেঁচে ফেলবে। গফুর কহিল, ফেলুক গে। গোহাটা বস্তুটা যে ঠিক কি আমিনা তাহা জানিত না, কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুকাল লক্ষ্য করিয়াছে। কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাতের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল, খুড়ো, ও খুড়ো, একটা টাকা দিতে হবে। এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল। এই বস্তুটির ওজন ইত্যাদি বংশের সুপরিচিত। বছর 2-এর মধ্যেই সে 5 ইহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা দিয়াছে। অতএব আজও আপত্তি করিল না। পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল। সেই বাবলা তলা, সেই দড়ি, সেই খুঁটি, সেই তৃণভূমিহীন শূন্য আধার, সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি। একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীক্ষ্ণ চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল। অদূরে একধারে 2 হাঁটু জোড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল। পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি 10 টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল, আর ভাঙব না, এই নাও, পুরোপুরি দিলাম, ধরো। গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দে বসিয়া রহিল। যে 2 জন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে আকস্মাৎ সোজা হইয়া দাঁড়াইয়া উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, দড়িতে হাত দিও না বলছি, খবরদার বলছি, ভালো হবে না। তাহারা চমকিয়া গেল। বুড়া আশ্চর্য হইয়া কহিল, কেন? গফুর তেমনি রাগিয়া জবাব দিল, কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। এই বলিয়া সে নোটখানা ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহারা কহিল, কাল পথে আসতে বায়না নিয়ে এলে যে?
এই নাও না, তোমাদের বায়না ফিরিয়ে দিচ্ছি। এই বলিয়া সে ট্যাক হইতে 2 টাকা বাহির করিয়া ঝনাত করিয়া ফেলিয়া দিল। একটা কলহ বাঁধিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল, চাপ দিয়া আরো 2 টাকা বেশি নেবে? এই তো, নাও না। দাও হে দাও, পানি খেতে দাও, ওর মেয়ের হাতে 2 টাকা দাও, যাও। কেমন হয়েছে এবার? না, কিন্তু এর বেশি কেউ একটা আধুলিও দেবে না, তা জানো? গফুর সজোরে মাথা নাড়িয়া কহিল, না। বুড়ো এবার বিরক্ত হইয়া কহিল, না তো কি, চামড়াটাই যে দামে বিকবে, নইলে মাল আর কি আছে ওতে? ও তোবা 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 তোবা। গফুরের মুখ দিয়ে হঠাৎই একটা বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল, এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহাদের যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া সে জুতো পেটা করিয়া ছাড়িবে সবাইকে। হাঙ্গামা দেখিয়া লোকজন চলিয়া গেল, কিন্তু কিছুক্ষণেই জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল। গফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে। সদরে ভদ্র অভদ্র অনেকগুলি লোকই বসিয়াছিল। শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন, গোফরা, হ্যাঁ গোফরা, তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনি। কোথায় বাস করে আছিস জানিস? গফুর হাত জোর করিয়া কহিল, জানি, আমরা খেতে পাইনি, নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না। সকলেই বিস্মিত হইল। এই লোকটাকে জেদি ও বদমেজাজি বলিয়াই তাহারা জানিত। সে কাঁদো কাঁদো হইয়া কহিল, এমন কাজ আর কখনো করব না কর্তা। এই বলিয়া সে নিজের 2 হাত দিয়ে নিজের 2 কান মলিল এবং প্রাঙ্গণের একদিক হইতে আর একদিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইল। শিবুবাবু সদয় কণ্ঠে কহিলেন, আচ্ছা, যা যা হয়েছে, আর কখনো এসব মতি বুদ্ধি করিস নে, বুঝলি? বিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিলেন এবং এই মহাপাতককে যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসন ভয়েই নিবারিত হইয়াছে সেই বিষয়ে কাহারও সংশয় মাত্র রহিল না। তর্করত্ন উপস্থিত ছিলেন। তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন শ্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলেই জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন। গফুর একটা কথারও জবাব দিল না। যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকলের তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে আবার ঘরে ফিরিয়া আসিল। প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইলেন এবং তাহার গায়ে মাথায় শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুট কণ্ঠে কত কথাই বলিতে লাগিলেন। জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল। রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ, কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাহিলে উপলব্ধি করা যায় না। কোথাও যে করুণার আভাস পর্যন্ত নাই। কখনো এরূপের লেশ মাত্র পরিবর্তন হইতে পারে, আবারও যে কোনোদিন এ আকাশ মেঘ ভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে, আজ এই কথা ভাবিতেও যেন ভয় হয়। মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে, ইহার অন্ত নাই, সমাপ্তি নাই। সমস্ত নিঃশব্দে দগ্ধ হইয়া না গেলে এ আর থামিবে না। এমনি দিনে দ্বিপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল। পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যাস নয়।
এবং মাত্র 3-4-5 তাহার জ্বর থামিয়াছে, কিন্তু যেমন দুর্বল তেমনই শ্রান্ত। তবুও আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল, কিন্তু এই প্রকাণ্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়াই গিয়াছে, আর কোনো ফল হয় নাই। ক্ষুধায়, পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া ডাক দিল, আমিনা, ভাত হয়েছে রে? মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল। জবাব না পাইয়া গফুর চেঁচাইয়া কহিল, হয়েছে ভাত? কি বললি? হয়নি? কেন কেন শুনি? চাল নেই বাবা। চাল নেই? সকালে আমাকে বলিসনি কেন? হ্যাঁ, তোমাকে রাত্রে যে বলেছিলুম। গফুর মুখ ভ্যাঞ্চাইয়া তাহার কণ্ঠস্বর অনুসরণ করিয়া বলিলেন, রাত্রিরে যে বলেছিলুম? রাত্রিরে বললে কারুর মনে থাকে? নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল। মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল, চাল থাকবে কি করে? রোগা বাপ খাক না খাক, বুড়ো মেয়ের 4 বেলা 5 বেলা করে ভাত গিলতেই হবে। এবার থেকে চাল আমি কুলুপ বন্ধ করে রেখে দেবো বাইরে, দেখে নে। দে 1 ঘটি জল দে। তেষ্টায় বুক ফেটে গেল। বল, এবার বল, তাও নেই। আমিনা তেমনি আধ মুখে দাঁড়িয়ে রহিল। কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহেই তৃষ্ণার জল পর্যন্ত নাই, তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না। দ্রুত পদে কাছে গিয়া ঠাস করিয়া সশব্দে তাহার মেয়ের গালে 1 চড় কষিয়া দিল। মুখ পোড়া হারামজাদা মেয়ে, সারাদিন তুই করিস কি? হ্যাঁ, এত লোকে মরে, তুই মরিস না? মেয়ে কথাটিও কহিল না। মাটির শূন্য কলসিটি লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুছিতে মুছিতে নিঃশব্দে বাহির হইয়া গেল। সেই চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে শেল বিঁধিল। মা মরায় মেয়েটাকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল তাহাই জানে। তাহার মনে পড়িল, এই তাহার স্নেহশীলা কর্মপরায়ণা শান্ত মেয়েটি, তার কোনো দোষ নাই। ক্ষেতের সামান্য ধান কয়েকটি ফুটানো পর্যন্ত তাহার পেট ভরিয়া 2 বেলা অন্ন জোটে না। কোনোদিন 1 বেলা, কোনোদিন তাহাও নয়। দিনে 4-5 বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনই মিথ্যা, এবং পিপাসার জল না থাকার হেতুরও তাহার অবদিত নয়। গ্রামে যে 2-3টে পুষ্করিণী আছে তাহা একেবারেই শুষ্ক। শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না। অন্যান্য জলাশয়ের মাঝখানে 2-1টা গর্ত খুঁড়িয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহা যেমন কারি তেমনি সেখানে অনেক ভিড়। বিশেষত মুসলমান বলিয়া এই ছোট্ট মেয়েটা কাছে ঘেঁষিতে পারে না। ঘণ্টার পর ঘণ্টা দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয়ে কেহ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয়, সেইটুকুই সে ঘরে আনে। এ সমস্তই সে জানে। হয়তো আজ জল ছিল না, কিংবা কাড়াকাড়ির মাঝখানে কেহ মেয়েটাকে তাহারা কৃপা করিবার অবসর পায় নাই। এমনই কিছু একটা হইয়া থাকিবে, এই নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখে এবার জল ভরিয়া আসিল। এমনি সময় জমিদারের পিয়াদা যমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল। চিৎকার করিয়া ডাকিল, গফরা, ঘরে আছিস? গফুর তিক্ত কণ্ঠে সাড়া দিয়া কহিল, আছি। কেন? বাবু মশাই ডাকছেন, আয়। গফুর কহিল, আমার খাওয়া দাওয়া হয়নি, পরে যাব। হ্যাঁ, এত বড় স্পর্ধা পেয়াদার আর সহ্যই হলো না। সে কুৎসিত একটা সংবোধন করিয়া কহিল,
বাবুর হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে। গফুর দ্বিতীয়বার আত্মবিস্মৃত হইল। সে একটা দুর্বাক্য উচ্চারণ করিয়া কহিল, মহারানীর রাজত্বে কেউ কারুর গোলাম নয়, খাজনা দিয়া বাস করি, আমি যাব না। কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয়, বিপদেরও কারণ। রক্ষা এই যে অত ক্ষীণ কণ্ঠে অত বড় কথাটা তার কানে গিয়া পৌঁছায় না, না হইলে তাহার মুখের অন্য ও চোখের নিদ্রা ধুই ঘুচিয়া যাইত। তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই। কিন্তু ঘণ্টাখানেক পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল, তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে। তাহার এত বড় শাস্তির হেতু প্রধানতই মহেশ। গফুর বাটি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গণে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে, ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে। পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েটাকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে। এই রূপ ঘটনাই প্রথম নয়, ইতিপূর্বেও ঘটিয়াছে। শুধু গরিব বলিয়াই তাহাকে মাফ করা হইয়াছে। পূর্বের মতন এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত, কিন্তু সে যে বলিয়াছে সে কর দিয়া বাস করে আর সে কারুর গোলাম নয়, এইসব বলিয়া প্রকাশ করেছে। প্রজার মুখে এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণ বাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই। সেখানেই সে প্রহার ও লাঞ্ছনার প্রতিবাদ মাত্র করে নাই, সমস্ত মুখ বুজিয়া সহিয়াছে। ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল। ক্ষুধা তৃষ্ণার কথা তাহার মনেই ছিল না, কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল। এমন কতক্ষণ কাটিল তাহার হুঁশ ছিল না, কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তাহার মেয়ের আর্তকণ্ঠ কানে যাইতেই সে সবেগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে, আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতন যেন শুষিয়া খাইতেছে। চোখের পলক পড়িল না। গফুর দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া গেল। মেরামত করিবার জন্য কাল সে তাহার লাঙল মাথাটা খুলিয়া রাখিয়াছিল, তাহাই সে দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার ওপর সজোরে আঘাত করিল। একটি বার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল, তাহার পরেই তাহার অনাহার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল। চোখের কোণ বাহিয়া কয়েক বিন্দু অশ্রু ও কান বাহিয়া ফোঁটা ফোঁটা কয়েক ফোঁটা রক্ত গড়িয়া পড়িল। বার দুই সমস্ত শরীরটা তাহার থর থর করিয়া কাঁপিয়া উঠিল। তারপরে সম্মুখে ও পশ্চাতের পা দুটো তাহার যত দূর পারা যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। আমিনা কাঁদিয়া উঠিয়া কহিল, কি করলে বাবা? আমাদের মহেশ যে মারা গেল। গফুর নড়িল না, জবাবও দিল না, শুধু নির্নিমেষ চোখে আর এক জোড়া নিমেষহীন গভীর কালো চোখের পানে চাহিয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল। ঘণ্টা দুয়ের মধ্যেই সংবাদ পাইয়া গ্রামান্তরে মুচির দল আসিয়া জুটিল। তাহারা বাঁশে বাঁধিয়া মহেশকে ভাগাড়ে লইয়া চলিল। তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুদিল, কিন্তু একটা কথাও কহিল না। পাড়ার লোকে কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদারের লোক পাঠিয়েছেন,
প্রায়শ্চিত্তের খরচ জোগাতে এবার তাকে না ভিটে বেচতে হয়। গফুর এ সকল কথার উত্তর দিল না, দুই হাঁটুর ওপর মুখ রাখিয়া ঠায় বসিয়া রহিল। অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল, আমি না, চল আমরা যাই। সে দাওয়ায় ঘুমিয়া পড়িয়াছিল। চুপ মুঠিয়া উঠিয়া বসিয়া কহিল, কোথায় বাবা? গফুর বলিল, ফুলবেড়ের চটকলে কাজ করতে। মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া রইল। ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই। সেখানে ধর্ম থাকে না, মেয়েদের ইজ্জত আবরু থাকে না, এ কথা সে বহুবার শুনিয়াছিল। গফুর কহিল, দেরি করিস নে মা, চল, অনেক পথ হাঁটতে হবে। আমিনা জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার পিতলের থালাটি সঙ্গে লইতেছিল। গফুর নিষেধ করিল, ওসব থাক মা, ওতেই আমার মহেশের প্রায়শ্চিত্ত হবে। অন্ধকার গভীর নিশীতে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইয়া গেল। এ গ্রামে আত্মীয় কেহ তাহার ছিল না, কাহাকেও নিজের বলিবার ছিল না। আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করে কাঁদিয়া উঠিল। নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া সে বলিল, আল্লাহ, আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু আমার মহেশের তেষ্টা তুমি মিটিও আল্লাহ। সে যে খুব তেষ্টা নিয়ে মরেছে, তার চড়ে খাওয়ার এইটুকু জমি কেউ রাখেনি, যে তোমার দেওয়া মাঠে ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে কেউ খেতে দেয়নি। তার কসুর তুমি যেন কখনো মাফ করে না আল্লাহ, কখনো মাফ করো না, কখনো এদের মাফ করো না। শেষ হলো মহিষ গল্পটি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অপূর্ব সুন্দর একটি গল্প। আমার গল্প পাঠ কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি আসি অন্য গল্পগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।